আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জারজার করে কান্দে আর বলে, মালিক রে, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহর কাছে বারবার কান্দে, বারবার কান্দে, বলে, মালিক, দুনিয়ার ভিক্ষুক যদি একটা দরজায় ভিক্ষা না পায়, তার জন্য আরেকটা দরজা খোলা থাকে। মালিক গো, আমি এমন দরজার ভিখারি, তুমি যদি ক্ষমা না করো, পৃথিবীর কেউ আমাকে ক্ষমা করবে না। যার যার করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন। তো এমনভাবে কান্নাকাটি শুরু করছে, এমনভাবে কান্নাকাটি করতেছেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক জানায়া দিছেন, নবীকে জানায়া দিছেন, নবী আপনি জানায়া দেন, কেউ যেন আপনার দেওয়া আমানতের খেয়ানত না করে। আরেকটা সংবাদ আপনি জানায়া দেন, কেউ হযরত আবু লুবাবাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে ছিলেন। আয়াত নাজিল হয়ে গেল, সাহাবীদের কাছে খবর চলে গেছে, আয়াত নাজিল হয়েছে, আল্লাহ আবু লুবাবাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু সাহাবীরা দৌড়াইয়া আবু লুবাবার কাছে গেলেন, গিয়া বলতেছেন, ওগো আবু লুবাবা, আর কান্নাকাটি করো না, আল্লাহ পাক তোমার তওবা কবুল করেছেন, আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে, চলো তোমার রশির বান খুলে দেই। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, খবরদার, আমার রশিতে কেউ হাত দিবা না। আল্লাহ আমার উপর খুশি হয়েছে, আয়াত নাজিল করে দিয়েছেন, কিন্তু আমি জানি না আমার নবী আমার উপর খুশি হয়েছেন কিনা। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত খুশি না হইয়া আমার রশির বাঁধ না খুলবেন, দুনিয়ার কাউকে আমি আমার রশিতে হাত দিতে দিব না। আল্লাহ রাসূলের কাছে খবর গেছে, ওগো নবীজি, আবু লুবাবা তার রশির বান খুলতে দেয় না, আপনি বুঝি তার উপর নারাজ হয়েছেন? আপনি যদি তার রশির বান না খুলেন, দুনিয়ার কাউকে তার রশিতে হাত দিতে দিবে না। আল্লাহর নবী স্বয়ং নিজে গেছেন, গিয়া বলতেছেন, আবু লুবাবা রে, আল্লাহ যেই জায়গায় খুশি হয়েছে, আমি রাসূল কি সেই জায়গায় নারাজ? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিক আছে, কাজ শুরু করো। কাফের বলে, তুই আগে শুরু কর। না, মুসলমান সবার আগে, অপরাধী যে অপরাধী না, তার উপর সবার আগে মুসলমান তলোয়ার উঠায় না। তুই আগে শুরু কর, তোকে প্রতিহত করার জন্য আমি দাঁড়াবো। তো চিন্তা করেন কেমন আঘাত করছে, এমন জোরে আঘাত করছে, আঘাতের চুটে তলোয়ার বাইঙ্গা দুই খণ্ড হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর পড়ছে, পাগড়ি পরা ছিল, পাগড়ির পেঁচ কাইটা গেছে, কাইটা গিয়া মাথার উপর পড়ছে, মাথা কাইটা গেছে, রক্তের ঝর্ণা বয়ে গেছে, দাড়ি মুবারক বেয়ে বেয়ে রক্তগুলি পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোন, তুই আমাকে আঘাত করছস, এবার আমি তোকে আঘাত করব, যদি তোর শক্তি থাকে তুই আমার আঘাত ফিরাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া এমন জোরে আঘাত করছে, তলোয়ার বাইঙ্গা দুই খণ্ড হয়ে গেছে। মাথার উপর পড়ছে, একবারে মাঝখানে চেলির মতো ফেরে গেছে। ঘোড়ার উপর পড়ছে, ঘোড়াও দুই খণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। একটা আসছিল, ওই কাফেরের পক্ষ হয়ে একটা আসছিল, আরে বাঁচাইবার লাগিয়া ওইটা ভাগা শুরু করছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কই যাস? শোন, শয়তানের বকরি কখনো আল্লাহর বাঘের সামনে পারে না। ওটাকেও প্রতিহত করছে। তো মুসলমান যুদ্ধের মধ্যে বিজয় লাভ করছে, কিন্তু বিজয় লাভ করার পর ওই যে
বনি কুরাইজা, বনি কাইনুকা, বনি নাজির, এই 3টা গোত্রের সাথে আল্লাহর নবী চুক্তি করছিলেন। কি চুক্তি করছিলেন? যে আমাদের উপর যদি কোনো আঘাত আসে তোমরা তাদেরকে সহযোগিতা করো না। কিন্তু তারা তো সহযোগিতা করছে, তারা তো আমানতের খেয়ানত করছে। খেয়ানত করছে না, আমানতের খেয়ানত করছে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইলকে পাঠায় আল্লাহর রাসূলকে সংবাদ জানাইছে, নবী আপনি বলে দেন বনি কুরাইজার কাছে না যাওয়া পর্যন্ত কেউ যেন আসরের নামাজ না পড়ে। তো সমস্ত সাহাবীদেরকে জিব্রাইল খবর দিয়া দিছেন যে বনি কুরাইজার কাছে না যাওয়া পর্যন্ত যেন আসরের নামাজ না পড়ে। তো সাহাবীরা প্রস্তুত। একটা রুদ্ধতার বৈঠক হয়েছে। রুদ্ধতার বৈঠকে কি হয়েছে? আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেছে যে যারা বৃদ্ধা ওদেরকে বন্দি করে ফেলো, আর যারা 20 বছরের যুবক ওদের সবগুলার গলা কাটা দাও। কিন্তু এটা হচ্ছে রুদ্ধতার বৈঠক, গোপনভাবে হয়েছে। এটা যেন কারো কাছে প্রকাশ না পায়, এই কথাও রাসূল বলে দিছে, কারো সাথে এই কথা বইল না। কিন্তু সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বনি কুরাইজার সাথে একটা ভালো আত্মীয়তার সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার কারণে ওই কাফেররা জিজ্ঞাসা করছে, কি হইল বৈঠকের মধ্যে তোমাদের নবী কি সিদ্ধান্ত নিছে? তো হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা দ্বারা বুঝাইছেন, মানে গলা কাটা দিব। 20 বছরের আল্লাহর পক্ষের বিধান হয়েছে, 20 বছরের যেগুলা আছে যুবক এগুলার গলা কাটা দাও, আর যেগুলা বৃদ্ধদেরকে বন্দি করে ফেলো। এটা হচ্ছে আল্লাহর ফায়সালা। তো এমনি হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতেছেন, হায় হায় কি করলাম, আমানতের খেয়ানত করে ফেললাম। এমনি হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কাঁদতেছেন। এমন ভাবে কান্না শুরু করে দিছে, কান্নার আওয়াজ গোটা মদিনার মধ্যে ছড়ায় পড়েছে। হাত পাও গুলা মদিনার ফিলারের সঙ্গে বাঁধছে। আল্লাহর কাছে রাত দিন কান্দে, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ যেই ওয়াদা দিয়েছিলাম, যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম রুদ্ধতার বৈঠক কারো কাছে বলবো না, আল্লাহ বলে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রাসূলের কাছে খবর গেছে। রাসূলের কাছে যখন খবর গেছে, রাসূল এমন রাগ হয়েছেন, রাগ হয়ে বলতেছেন, হযরত আবু লুবাবা যদি আল্লাহর কাছে ক্ষমা আনতে পারে তাহলে সে আনুক, কিন্তু আমি নবী আবু লুবাবাকে ক্ষমা করব না, এমনকি আবু লুবাবার পক্ষে আল্লাহর কাছে কোনো সুপারিশ করব না। এতটাই নবী রাগান্বিত হয়েছে যে সুপারিশ করতেও রাসূল প্রস্তুত না। তো হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত দিন খান না, ঘুমান না, আল্লাহর কাছে এত পরিমাণ কান্নাকাটি করতেছে, এত পরিমাণ। আর সাহাবাই কেরামও এমন তারা যে আল্লাহর কাছে ক্ষমা না আনা পর্যন্ত তারা থামে না। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জারজার করে কান্দে আর বলে, মালিক রে, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহর কাছে বারবার কান্দে, বারবার কান্দে, বলে, মালিক দুনিয়ার ভিক্ষুক যদি একটা দরজায় ভিক্ষা না পায় তার জন্য আরেকটা দরজা খোলা থাকে। মালিক গো, আমি এমন দরজার ভিখারি, তুমি যদি ক্ষমা না করো পৃথিবীর কেউ আমাকে ক্ষমা করবে না। জার জার করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন। তো এমনভাবে কান্নাকাটি শুরু করছে, এমনভাবে কান্নাকাটি করতেছেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক জানায় দিছেন, নবীকে জানায় দিছেন, নবী আপনি জানায় দেন কেউ যেন আপনার দেওয়া আমানতের খেয়ানত না করে। আরেকটা সংবাদ আপনি জানায় দেন, কেউ হযরত আবু লুবাবাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে ছিলেন, আয়াত নাজিল হয়ে গেল। সাহাবীদের কাছে খবর চলে গেছে, আয়াত নাজিল হয়েছে, আল্লাহ আবু লুবাবাকে ক্ষমা করে দিছে। কিন্তু সাহাবীরা দৌড়াইয়া আবু লুবাবার কাছে গেলেন, গিয়া বলতেছেন, ওগো আবু লুবাবা, আর কান্নাকাটি করো না, আল্লাহ পাক তোমার তওবা কবুল করেছেন, আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে, চলো তোমার রশির বান খুলে দেই। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, খবরদার আমার রশিতে কেউ হাত দিবা না, আল্লাহ আমার উপর খুশি হয়েছে, আয়াত নাজিল করে দিয়েছেন, কিন্তু আমি জানি না আমার নবী আমার উপর খুশি হয়েছেন কিনা। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত খুশি না হইয়া আমার রশির বাঁধ না খুলবেন, দুনিয়ার কাউকে আমি আমার রশিতে হাত দিতে দিব না। আল্লাহ রাসূলের কাছে খবর গেছে, ওগো নবীজি, আবু লুবাবা তার রশির বান খুলতে দেয় না, আপনি বুঝি তার উপর নারাজ হয়েছেন? আপনি যদি তার রশির বান না খুলেন, দুনিয়ার কাউকে তার রশিতে হাত দিতে দিবে না। আল্লাহর নবী স্বয়ং নিজে গেছেন, গিয়া বলতেছেন, আবু লুবাবা রে, আল্লাহ যেই জায়গায় খুশি হয়েছে, আমি রাসূল কি সেই জায়গায় নারাজ থাকতে পারি? আমিও তোমার উপর খুশি। তো দেখেন এতটুকু বিশ্বাসঘাতকতা, হ্যাঁ, যে এতটুকু আমানতের খেয়ানত শুধু ইশারায় বলছে, মুখেও বলে নাই, তাতেই কত পেরেশানি। রাত দিন খাবার বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা কান্নাকাটি শুরু হয়ে গেছে। আর আপনি আর আমি এমন কত আমানতের খেয়ানত করি। কথা দেয় মানুষ, কথা দেয় যে এই কথাটা চাচা আপনার কাছে বললাম, আপনি কারো কাছে বললেন না, দেখবেন আপনি বাড়িতে যাওয়ার আগে পুরা এলাকায় ফাঁস হয়ে গেছে, বলে দিছে। আবার অনেকে এমন করে যে চাচা আমি আপনার কাছে এই কথাটা বললাম, দেখেন দেখেন এটা আবার কারো কাছে বললেন না, তার মানে হচ্ছে এটা যেন আরো তাড়াতাড়ি সে প্রচার করে দেয়। কিন্তু না, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা মহাপাপ, আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। কয়টা? মুনাফিকের আলামত তিনটা। এক নাম্বার আলামত হচ্ছে মুনাফিক যখন কথা বলে সে মিথ্যা কথা বলে। কি কথা বলে? মিথ্যা কথা বলে। দুই নাম্বার মুনাফিকের আলামত হচ্ছে সে যখন কারো সাথে কথা দেয় সেই কথার বরখেলাফ করে। তিন নাম্বার আলামত হচ্ছে আমানতের খেয়ানত করে। তাহলে আমরা জানতে পারলাম এটা মুনাফিকের আলামত। এই গুণ আমাদের ভিতর যদি থেকে থাকে এটা আমাদের পরিহার করতে হবে। তাহলে ভাইরা আমার, আলোচনা বেশি লম্বা করব না। আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম আমানতের খেয়ানত করা যাবে না। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আমানতের খেয়ানত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত, এই যে আপনি হাত দেখতেছেন, এই হাতটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। চক্ষু দেখতেছেন, এই চক্ষুটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে দেওয়া আমানত। আপনি চক্ষু দিয়া বারবার অনর্বল পাতি মারতেছেন, অথচ চিকিৎসক বিজ্ঞান বলেছে মানুষ যখন সভা সমাবেশে বসে থাকে, গাড়ির জ্যামে পড়ে থাকে, গাড়ির কালো ধোঁয়া, মানুষের মুখের দুর্গন্ধ নিঃশ্বাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এগুলা যখন মানুষের চোখের ভিতর লাগে তখন মুহূর্তেই মানুষের চোখকে নষ্ট করে দিতে পারে। কিন্তু মানুষের দৃষ্টি শক্তি যেন নষ্ট না হয়ে যায়, এজন্য আল্লাহ পাক মানুষের চোখের ভিতরে এক প্রকারের মেডিসিন রেখে দিয়েছেন। এই মেডিসিনটা আপনি হাত দিয়ে দিতে পারবেন না,
আল্লাহ রব্বুল আলামিন আপনাকে চোখের দুইটা পাতি দিয়েছেন। মানুষ অনর্বল চোখের পাতি মারতেছে, চোখের পাতি মারার কারণে চোখ ধুয়ে পরিষ্কার হয়ে যাইতেছে। এই যে চক্ষুটা, এই চক্ষুটা আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া আমানত। এই আমানতের খেলাফ অনেকেই করতেছে। চক্ষু দিয়া পর নারীকে দেখতেছে, চক্ষু দিয়া নাটক দেখে, সিনেমা দেখে, আসে না নাই? যারা যুবক আছে দেখবেন অনেক সময় স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকে, আল্লাহ যদি দেখে একটা মাইয়া তার দিকে ছায়া হাসি দিছে, হায় হায় এমন পাগলকে আল্লাহ হেতে আমার জীবন মরণ। আসে না নাই? পর নারী দেখে। এই চোখ আল্লাহর দেয়া আমানত। এই চোখ সম্বন্ধে হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ পাক আপনাকে দেহের মধ্যে রক্ত দিয়েছেন, চিন্তা করেন, একটু চিন্তা করলে সিজদায় অবনত হয়ে যাবেন। আল্লাহ পাক কেমনভাবে আপনার দেহটাকে বানাইছেন, আল্লাহ পাক কেমনভাবে বানাইছেন চিন্তা করেন। মানুষ যেই খাবার খায়, মানুষ কি খায়? খাবার খায়। খাবারের দ্বারা যে রক্ত হয়, এই রক্তটা শরীরের গোটা শরীরের মধ্যে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন শরীরের ভিতরে শিরা, উপশিরা দিয়েছেন, রগ দিয়েছেন, রেশা দিয়েছেন। এই রগ রেশা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পুরা গোটা শরীরের ভিতর রক্তগুলা পৌঁছায় দেন। চিন্তা করেন আল্লাহ পাকের দেয়া আমানত, সময় যে নষ্ট করেন, এই সময়গুলার মধ্যে যে আল্লাহ পাক আপনাকে শ্বাস নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করতেছেন, আল্লাহর কত বড় নিয়ামত। একটু চিন্তা করেন, একটু ভাইবা দেখেন। ভাইরা আমার, কেউ উঠা বসা করবেন না। প্রধান বক্তা চলে আসছে, উনি আলোচনা করবে। ওনার আলোচনা শেষ করে আখেরি মোনাজাত নিয়ে তারপর বাড়িতে যাবেন। দেখেন, আপনি এতটুকু জায়গার মধ্যে যদি আপনার রক্ত যদি চলাচল না থাকে, এটা আপনার প্যারালাইজড হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক শরীরের ভিতর রগ দিয়েছেন, রেশা দিয়েছেন, এগুলার ভিতর দিয়ে রক্ত অনার্বল চলাচল করতেছে। কিন্তু এই যে রক্ত, এই রক্তটা তৈরি হচ্ছে কিভাবে? এটা চলাচল করে আল্লাহ পাক হার্ট দিয়েছেন মানুষের ভিতর। হার্ট, এই হার্ট প্রতি মুহূর্তে পাম্পিং করতেছে, সংকুচন সম্প্রসারণ করে করে রক্তটাকে পুরা শরীরের ভিতর দৌড়াইতেছে। চিন্তা করছেন আপনারা যে এই যে আল্লাহ পাক আপনার মুখের মধ্যে বারবার নিঃশ্বাস নিতেছেন, আনতেছেন, এই শক্তি দিতেছেন, অথচ এই জীবনটা আল্লাহ দিছে, এই জীবনটার একবারও কদর করেন না, মানুষের হক নষ্ট করেন, এরকম অনেক মানুষ আছেন। তো ভাইরা আমার, আমি আলোচনা শেষ করে ফেলব, কারণ অধিক রাত্র পর্যন্ত আলোচনা করি না সাধারণত। তো আমরা যে আমানতের খেয়ানত করতেছি, দেখেন আল্লাহ পাক আপনাকে পা দিছেন দুইটা। এই দুইটা পা দিছেন কি জন্য? নাটক সিনেমায় গানে যাওয়ার জন্য না, মাহফিলে আসার জন্যে, মসজিদে যাওয়ার জন্যে, মাদ্রাসায় যাওয়ার জন্যে। এই জন্যে আল্লাহ পাক আপনাকে দুইটা পা দিছেন। এই পা দিয়া যদি গুনার কাজে যান, খারাপ কাজ করতে যান, তাহলে পা আল্লাহর দেয়া আমানত, আপনি আমানতের খেয়ানত করছেন। আল্লাহ পাক আপনাকে হাত দিছেন, হাত দিয়া খারাপ কাজ করছেন, খারাপ জিনিস মানুষকে দেখাইয়া দিছেন, বুঝাইয়া দিছেন, আপনি হাতের আমানতের খেয়ানত করছেন। এজন্যে হাতের অঙ্গ প্রত্যঙ্গের আমানতের খেয়ানত করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেকটা হচ্ছে আল্লাহ পাকের দেয়া সবচেয়ে বড় যেই আমানত আমাদের কাছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন। এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে দেওয়া আমানত। এই আমানত আল্লাহ পাহাড়কে দিতে চাইছে, আসমানকে দিতে চাইছে, জমিনকে দিতে চাইছে। এই আমানত কেউ নেয় নাই, নিয়েছে মানুষ এই আমানত। তাহলে আমরা যেহেতু আমানত নিয়েছি, এই আমানতের খেয়ানত করলে আল্লাহ পাকের কাছে জবাবদিহি কিন্তু করতে হবে। এই আমানতকে সুরক্ষিত রাখার জন্যে এই যে আপনাদের এলাকায় সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসায় একটা সন্তান দেন,
এই মাদ্রাসায় কারো নাতিন থাকলে নাতিন দেন, এরকম বাতিজা থাকলে বাতিজা দেন, দিয়া আপনি আমানতের খেয়ানত না করে আমানতের হকদার অংশীদার হয়ে যান। তো ভাইরা আমার, এই কোরআনুল কারীম, এখানে অনেক মানুষ আছেন 60, 70, 80 বছর বয়স হয়ে গেছে। এখানে অনেক মানুষ আছেন যে এখনও কোরআনুল কারীমটা ভালো করে শুদ্ধভাবে পড়তে পারে না। আছে না নাই? অনেক আছে কোরআনুল কারীম পড়তে পারে না। কিন্তু আমরা আগে দেখেছি, আমাদের দাদারা মুরব্বীদেরকে দেখেছি, আগের দিন ফজরের নামাজ পড়ে দেখবেন চশমা একটা নাতিনের ডান্ডা একটা বাইঙ্গা লাইছে, ওই চশমা লাগায়া এখানে একটা রশি বাইন্দা কানের সাথে লাগায়া তারপর দেখা কোরআন তেলাওয়াত করত। আগের দিনে দেখতাম মুসলমানদের ঘর থেকে ফজরের পর কোরআন তেলাওয়াতের আওয়াজ হতো, আর এখনকার মুসলমানদের ঘর থেকে ফজরের নামাজের পর ডান্সের আওয়াজ বের হয়। আছে না নাই? কোরআনুল কারীম আমাদের শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া বিশাল এক নিয়ামত। এই নিয়ামতের যদি খেয়ানত করেন, এই আমানতের যদি খেয়ানতার কাছে জবাবদিহি কিন্তু করতে হবে। মনে রাখবেন মুসলমান, এই কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছেন, এটার সুরক্ষার জন্যে, এটার যেন খেয়ানত না হয়। তাহলে কোরআনুল কারীম যদি আমরা সুন্দরভাবে পড়ি, আমানতের যদি খেয়ানত না করি, এই কোরআনুল কারীম আপনার আমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন। হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলগণ যখন ইয়া নফসি বলে চিন্তিত হয়ে যাবেন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্নাকাটি করবেন। বাবা আদমের কাছে যাবেন, গিয়া বলবেন, ও আদম, এই যে হাসরের ময়দানে এতগুলা মানুষ দেখতেছেন, এগুলা তো আপনারই সন্তান, এগুলা আপনার সন্তান, আমার উম্মত। এগুলা যদি আজকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার সন্তান মুক্তি পাবে, আমার উম্মত মুক্তি পাবে। যদি আছেন আল্লাহর কাছে গিয়া আমরা দরখাস্ত করি, আল্লাহ যদি দরখাস্ত কবুল করেন, আল্লাহ যদি দরখাস্ত কবুল করেন, তাহলে আপনার সন্তান জাহান্নাম থেকে মুক্তি পাবে। আপনার সন্তান মুক্তি পেলে আমার উম্মতই মুক্তি পাবে। কথা কিন্তু একটাই। দেখেন, আপনারা মনে করেন অভাবের দিন লাগছে, তো আপনি বাড়িতে গিয়া দই পাতলা যা আছেন সব বাইরে ভাঙ্গা লাইছেন, পোলাবানদেরকে বলছেন অভাবের দিন, যা তোরা তোর নানির বাড়ি যা। আর আমার স্ত্রীরা বলল যে তুমি তোমার বাপের বাড়ি যাও, আর আমি আমার শ্বশুর বাড়ি যাই। কথা কি 3 রকম হইলেও কিন্তু কথা কি একটা। তো আদম আলাইহিস সালাম তাকে বলবেন যে আপনি যদি সুপারিশ করেন, আপনার উম্মত নাজাত পেলে, আপনার সন্তান নাজাত পেলে আমার উম্মতই নাজাত পেবে, আর আমার যদি সুপারিশ কবুল হয়, আমার উম্মত নাজাত পেলে আপনার সন্তানই নাজাত পাবে। চলেন সুপারিশ করি। হজরত আদম আলাইহিস সালাম অপারগ, বলবে না, আজকে আমার মতো লোকের সুপারিশ করার মতো শক্তি সাহস আমার নাই। তখন আল্লাহর রাসূল সিজদায় পড়ে কানবেন। আল্লাহর রাসূল সিজদায় পড়ে কানলে আল্লাহ পাক কোরআনকে বলবেন, এই কোরআন, তোকে যে মানুষের কাছে আমানত দিয়েছিলাম, এই আমানতের খেয়ানত যারা করে নাই, তোর হক যারা পালন করেছে, যা ওদেরকে বাইসা নিয়ে তুই জান্নাতে লয়ে যা। তো কোরআনুল কারীম একজনকে যাচাই বাছাই করা শুরু করবেন। তো একজনকে যাচাই বাছাই করবেন, তো অনেকগুলা নিয়ে আসবেন। অনেকগুলা নিয়ে আসলে আল্লাহ পাক এক একজনের লিস্টি দেখবেন, আর বলবেন, কিরে তুই কারারে নিয়ে আইসস, এদের নামে 99টা করে মামলা আছে, এদেরকে আমি মাফ করতে পারবো না। কোরআনুল কারীম এমন বিতর্ককারী, যার বিতর্ক আল্লাহ পাক কবুল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআন বলবেন, আপনি যদি ক্ষমা না করেন ওদেরকে,
তাহলে এই সমস্ত মানুষের সামনে ঘোষণা করে দেন, আমি আপনার কোরআন না, আপনার কালামুল্লাহ না। তো এমনভাবে ধরে বসবে, আল্লাহ পাক বলবেন, তুই আমার কালাম, তোকে আমি অস্বীকার করতে পারবো না। যা, তুই যতগুলার জন্য সুপারিশ করিস, আমি সকলের সুপারিশ কবুল করলাম, সবাইকে আমি মাফ করে দিলাম। পড়েন সুবহান। তাহলে ভাইরা আমার, কোরআনুল কারীম আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছেন, এই আমানতের খেয়ানত কেউ করবেন না। মাদ্রাসা আছে, মাদ্রাসায় একটা সন্তান বা নাতিন দেয়া হলেও আপনি মাদ্রাসার সহযোগিতা করবেন, এমনকি কোরআনুল কারীমের খেদমত করবেন। তো ভাইরা আমার, মাঝখান দিয়ে আরেকটা কথা আমি বলে যাই, এই যে চামড়ার দেওয়া মুখটা আল্লাহ পাক দিয়েছেন, এই জবানটা, এই জবানটা দিয়া কোনোদিন কাউরে কষ্ট দিবেন না। এটা আমার রাসূলের শিখানো আদর্শ না। এই জবান, আপনি আজকে আছেন, কালকে মরে যেতে পারেন। দেখেন, এই যে গতকাল এমন সময় এক প্রোগ্রামে ছিলাম, ওখান থেকে হঠাৎ করে ফোন আসলো যে ওই নকলা, শেরপুর নকলা, ওখানে আমার এক ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, বক্তা ভাই। তো ভাই, এই জবান দ্বারা যদি কাউকে কষ্ট দেন, হয়তো আপনি তাকে আজকে কষ্ট দিচ্ছেন, কালকে আপনি বেঁচে নাও থাকতে পারেন। কিন্তু আপনি যে তাকে কষ্ট দিচ্ছেন, এই কষ্টটা কিন্তু 10 বছরও রয়ে যাবে, 20 বছর রয়ে যাবে, এমনকি মরণের আগ পর্যন্তও রয়ে যেতে পারে। কিন্তু আপনার আমার নবী আদর্শ শিক্ষা দিয়েছেন। আপনার আমার নবী যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, তার আগ মুহূর্তে কিছুদিন আগে সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো আমার সাহাবীরা, একসাথে চললাম, একসাথে ঘুরলাম, না জানি আমার ব্যবহারের দ্বারা, আমার কথার দ্বারা কেউ কষ্ট পাইছো কিনা, অথবা আমার কাছে কোনো পাওনা আছে কিনা বলো, আমি তা পরিশোধ করে দিব। এমনি একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এত দিরহাম পাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, ও আমার সাহাবীরা, আমার সম্পত্তি থেকে তাকে এত দিরহাম দিয়ে দিও। আল্লাহর রাসূল বলেন, আমি যদি কাউকে এই জবান দ্বারা কষ্ট দিই অথবা হাত দ্বারা কষ্ট দিয়া থাকি, আজকে আমাকে বলো, তার প্রতিশোধ গ্রহণের সুযোগ আমি নবী দিব। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা আঘাত করেছিলেন, এই আঘাতের প্রতিশোধটা আমি নিতে চাই, যদি আপনি অনুমতি দেন। দেখেন আল্লাহর নবীর আদর্শ কত সুন্দর। আল্লাহর নবী বললেন, ঠিক আছে সাহাবী, তুমি কি প্রতিশোধ নিতে চাও? সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, এক ঘোড়ার উপর আঘাত করেছিলেন, আঘাতটা আমার পিঠের উপর আইসা পড়ছে, আপনি যদি অনুমতি দেন, আমি ওই আঘাতের প্রতিশোধ নিতে চাই। এমনি সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, কি বলতেছেন আপনি? রাসূলে আরবির প্রতিশোধ আপনি কিভাবে নিতে পারেন? আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম, আপনার যদি প্রতিশোধ নিতে মনে চায়, আমাদের কাছ থেকে প্রতিশোধ নেন। আল্লাহর নবীর গায়ে যেন একটা ফুলের টুকাও যেন না পড়ে। এমনি ডেকে বলতেছেন, আমাদের উপর যত আঘাত করতে মন চাই করো। আল্লাহ রাসূল বলেন, না সাহাবীরা শোনো, আমার হাত দ্বারা তার পিঠের উপর আঘাত পড়েছে, ওকে সুযোগ দাও, সে যেন আমার পিঠের উপর আঘাত করে। আলীকে ডেকে বললেন, আলী, ফাতেমার ঘরে যাও, ফাতেমার ঘরে গিয়া দেখো একটা চাবুক রাখা আছে, যেই চাবুক দিয়ে তার পিঠে আঘাত পড়েছিল, চাবুকটা নিয়ে এসো। হযরতে আলী ফাতেমাকে গিয়া বললেন, ওগো ফাতেমা, একজন সাহাবী তোমার বাবার গায়ে আঘাত করতে চাই, প্রতিশোধ নিতে চাই, চাবুকটা দাও। এমনি ফাতেমা ডেকে বলেন, কি বলেন আপনি?
আমার বাবা ছোটকাল থেকে কষ্ট করেছে, আমার বাবার মা নাই, আমার বাবার বাবা নাই, ছোটকালে মা বাবা হারাইছে, সারাটা জনম কাফেররা অত্যাচার করেছে। আজকে বুঝে একজন সাহাবী হইয়া আমার বাবাকে এভাবে কষ্ট দিতে চায়। ও হাসান আর হুসাইন, তাড়াতাড়ি যাও, দৌড়াইয়া যাও, তোমাদের গায়ে আঘাত পড়তে পারে, বিশ্বনবীর গায়ে ফুলের টুকাও পড়তে পারে না। এমনি হাসান হুসাইন দৌড়াইয়া গেলেন, গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, তোমার আঘাত করতে মনে চাই, যত আঘাত করতে মনে চায় আমার পিঠের উপর করো। আমরা দুই ভাই চলে আসছি, আমাদের দুই ভাইয়ের পিঠের উপর আঘাত করো, নবীর গায়ে আঘাত করো না। সাহাবী ডেকে বলেন, না, নবী আমার পিঠের উপর আঘাত করেছে, আমি নবীর গায়ে আঘাত করতে চাই। সাহাবী মানে না। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, তুমি আমার পিঠে যত মন চায় আঘাত করো। সাহাবী পিছন দিক থেকে তো চাবুক নিয়ে পিছন দিক থেকে রওনা হয়েছে। আল্লাহর নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনি যেই দিন আমার পিঠের উপর আঘাত করছিলেন, আমার পিঠের উপর কাপড় ছিল না, আজকে আপনিও পিঠের কাপড় সরায় ফেলেন, খালি গায়ে আপনাকে আঘাত করতে চাই। আল্লাহ রাসূল অমনি যখন পিঠের কাপড়টা সরাইয়া দিলেন, সাহাবী পিছন থেকে চাবুক দিয়ে আঘাত করবে, দৌড়াইয়া যাচ্ছেন। যখন নাকি রাসূলের কাছাকাছি চলে আসলেন, রাসূলের বুকুল তলায় দুইটা হাত ঢুকাইয়া রাসূলকে বুকের সাথে চাপা দিয়া রাসূলের মুহরে নবুয়াতের চিহ্নের মধ্যে চুমুকায় আর চিল্লাই আর বলতেছেন, ওগো সাহাবীরা, তোমরা কেমন করে ভাবলা আমি রাসূলের গায়ে আঘাত করব? ওগো সাহাবীরা শুনো, এতটা জীবন আমার অতিবাহিত হয়েছে, জীবনে আমল করছে, আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা জানি না। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনকে এতটুকুন কথা বলবো, ওগো আল্লাহ, আমল করছিলাম, জানি না কবুল হয়েছে কিনা, এতটুকু উসিলা আপনার কাছে দায়ের করতে চাই। আপনার নবীর মুহরে নবুয়াতের চিহ্নের মধ্যে এই দুইটা ঠোঁট দিয়া চুমুকাইছিলাম, আল্লাহ গো, এতটুকু জিনিস যদি তোমার কাছে পছন্দ হয়, তুমি আমাকে আজকে এতটুকুর উসিলাই মাফ করে দাও। তাহলে ভাইরা আমার, বলেন, এই জবান দিয়ে কাউকে কষ্ট দিবেন? আজ থেকে ওয়াদা করেন, এই জবান দিয়ে কাউকে কষ্ট দিবেন না। এখানে অনেক মানুষ আছেন, ওই যে দোকান থেকে বাকি আনছে, বাকি আয় না, 5 মাস হয়ে গেছে, 10 মাস হয়ে গেছে, এগুলা দেয় না, 1 বছর হয়ে গেছে দেয় না, আছে না নাই? আপনি যে কথা দিয়ে আসছেন, তাহলে তো আপনি মিথ্যা বললেন। আপনি তো কথা দিয়ে আসছেন। মুনাফিকের আলামত কয়টা বলছিলাম? 3টা, যে কথা বলে, মিথ্যা বলে। তো আল্লাহ পাক এই সমস্ত মিথ্যা কথা, মানুষের হক নষ্ট করা, এমনকি আমানতের খেয়ানত করা, এগুলা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।